নমস্কার বন্ধুরা। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে করব পমফ্রেট মাছের বিরিয়ানি। তো একটা নতুন রেসিপি। এটা অনেকে হয়তো জানে না, আবার অনেকে হয়তো জানে। আমার কিন্তু খুব ভালো লাগে পমফ্রেট মাছের বিরিয়ানি। তো প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা মেখে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপরে কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে তুলে রেখেছি। তো সেম কড়াইতেই আমি একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা। আপনাদের যেমন মাছ হবে সেই পরিমাণে মশলাটা নেবেন। আমি এখানে একটা মাছ দিয়ে রান্না করছি, তাই আমি এখানে মশলাটা কম ইউজ করেছি। তো মশলাটা এখানে ভালো মতন কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ওই যে আগের থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা। সাইডে যে ওই যে কালো মতন একটা জিনিস দেখা যাচ্ছে, ওটা কিন্তু পেঁয়াজ ছিল, পুড়ে গেছে, সেটা দেখতে অন্য কিছু লাগছে। তো আপনারা কেউ ভুলভাল কমেন্ট করবেন না। মাছটা দিয়ে 2 মিনিট নাড়বো। নাড়া হয়ে গেলে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। 1 বাটি জল ইউজ করেছি আমি, আমার বেশি জল লাগবে না। তো জলটা শুকিয়ে মশলাটা যখন পুরো কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে মাছটাকে একটু এপিট ওপিট করে মিশিয়ে নেবো মশলাটাকে, যাতে মাছের ভেতরে ভালো মতন মশলাটা মিশে যায়। আমার মাছটা এখানে সেদ্ধ হয়ে গেছে, তা আমি বেশিক্ষণ আর গ্যাসে রাখবো না, গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে আমি একদিকে 500 গ্রাম মতন বিরিয়ানি রাইসটা 80% কুক করে নিয়েছি। তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে তার উপরে দিয়ে দেবো হাফ রাইস। রাইসটাকে পুরো ছড়িয়ে নেব পুরোটা জায়গায়। তার উপর থেকে দিয়ে দেবো মাছটাকে। মাছটা দিয়ে তারপরে যতটা গ্রেভি ছিল কড়াইতে, সেই গ্রেভিগুলোকেও মাছের সাইড দিয়ে সব জায়গায় আমি মিশিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। পুরোটা রাইসের উপরে ছড়িয়ে দেবো সব জায়গায় ভালো মতন, যাতে মিশে যায়। তারপরে দিয়ে দেবো বিরিয়ানির মশলা, এমনভাবে দেবে যাতে পুরো রাইসের উপরে বা মাছের উপরে ছড়িয়ে যায়। আমি এখানে 1 চামচ ইউজ করছি, আপনাদের রাইস যেমন হবে সেই অনুযায়ী আপনারা ইউজ করবেন। এই যে উপরে স্ক্রিনে যেগুলো লেখা আছে, এগুলো সব আছে গরম দুধের মধ্যে, সেটাকে দিয়ে দিলাম। আপনারা যদি ফুড কালার ইউজ করতে না চান, তার বদলে হলুদ দিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি এখানে সামান্য ফুড কালার ইউজ করেছি। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, আর বাকি রাইসটা যে ছিল সেটা উপর থেকে আমি ছড়িয়ে দেবো ভালো মতন। হাফ হাফ করে নিয়ে রেখেছিলাম আগের থেকেই আমি। দুধের মধ্যে কি কি আছে আমি সব স্ক্রিনে লিখে দিলাম। সব কিছু বলতে গেলে আমার ভিডিওটা লং হয়ে যাবে। তারপরে উপর থেকে দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আমি ঢাকনাটা আটকে দেবো। আটকে দিয়ে 15 মিনিট আমি গ্যাসে বসিয়ে দেবো। 15 মিনিট গ্যাসে বসানোর পরে 20 মিনিট আমি গ্যাসটাকে অফ করে এমনি রেখে দেবো। তারপরে ঢাকনাটা উঠিয়ে আমি চেক করে নেবো যে সব ঠিক আছে নাকি। আমার সব কিছু এখানে পারফেক্ট আছে। আমি রাইসটা করার সময় নুনটা দিয়েছিলাম, এর জন্য আলাদা করে আর নুন এখানে আমি দেবো না, বলতে ভুলে গেছিলাম আগেই। তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো আজকের মতন সবাইকে টাটা।